গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে 11:40। দেখতেই পাচ্ছ বাইরে রয়েছি, কারণ হচ্ছে আমার ফোনটা একদম গেছে। এই ফোনটা সারিয়ে নিয়ে আজ বাড়ি আসছি। কিচ্ছু করিনি, মেয়েটাকে জাস্ট খাইয়েছি ব্রেকফাস্ট আর দৌড়েছি। কাল রাত থেকে ফোন টোন সব বন্ধ হয়ে গিয়েছিল, ভিডিওটা এডিট পর্যন্ত করতে পারিনি, তার আগেই বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন যাব, মেয়ের রান্না করব। বাবারে এক্ষুনি পড়ে যাচ্ছে, ফোনটা সারিয়ে নিয়ে তারপর বাড়িতে আসছি। 1 ঘন্টা মতন টাইম লেগেছে, তাড়াতাড়ি রাজদীপের চেনাশোনা ছিল বলে আরও তাড়াতাড়ি করে দিয়েছে আর কি। আবার বাঁচলাম, যা টেনশান হচ্ছিল, ভাবলাম ঠিক হবে কি হবে না। কালকে ভিডিওটাকে শুধুমাত্র এডিট করেছি, তারপর থেকেই ফোন বন্ধ। আমি আজকে ভিডিও যাবে কি না বুঝতে পারছিলাম না। এখন 2 দিন ধরেই হচ্ছে, ওই জন্য কোনো রকম বড় ভিডিও দেখছিল, আসছিল না, সব শর্টস যাচ্ছিল। তো চলো বাড়ি যাই, চলেই এসছি, গলির মধ্যে কথা বলছি, গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি, দেখতে থাকো ব্লগ। এই আগে মেয়ের রান্না শুরু করে দিয়েছি তাড়াহুড়ো করে। পেঁপে আলু কেটে নিয়েছি, এই দিয়ে হবে একটা কি মাছ যেন, পার্শে মাছ। পার্শে মাছ আছে একটা, আর একটা হচ্ছে ওই কালকেকার যে কাতলা মাছ ছিল, ওর একটা কাঁচা পেটি রেখে দিয়েছিল, ওটাই একসাথে দুটো ঝোল করে দেবো। আর আলাদা আলাদা করার টাইম নেই, অনেকটা দেরি হয়ে গেছে। বেলা কাতলা মাছটা খাইয়ে দেবো, আর বিকেলবেলা রাত্রিবেলা পার্শেটা খাইয়ে দেবো। আজকে আমাদের রান্না হয়েছে পার্শে মাছের ঝাল সর্ষে দিয়ে, মুলো শাক ভাজা, ফুলকপি আলু ভাজা। আর রাতের জন্য হয়েছে কি যেন ভুলে গেছি, তরকা। ওইদিকে মেয়েটাকে মা কিউবি খাইয়ে দিয়েছে, আমি সকালবেলা একটু ডাল ভাত আলু ভাজা খাইয়ে দিয়ে আর বেরিয়েছিলাম। আর আমি বাইরে একটুখানি আমাদের সোনারপুর মোড়ে মতো একটা নান ভাজে, নান ঠিক নয়, ওই এখন লুচি হয়ে গেছে নানের বদলে, ওই 4টে খেয়েছি, ছোট ছোট হয়, তা ওই 4টে ওদের তরকারি হয়, ঘুগনি মোটামুটি ভালো লাগে খেতে। ওই 4টে খেয়ে তারপরে মানে প্রথমে ফোনটাকে দিয়েছি, দিয়ে এসেছি। এসে মেয়ের জন্য আজকে ম্যাজিক পট কিনলাম একটা, আজকে ফ্রাইডে যেহেতু ম্যাজিক পট নতুন বেরিয়েছে, বেশ ভালো এবারে ম্যাজিক পটটা, মানে একদম ছোট বাচ্চাদের জন্য, প্রি নার্সারি এদের, বেশ সুন্দর, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তা ওই একটা কিনেছি, আবার একটা ঠাকুমার ঝুলি দেখতে পেলাম, ভালো, বেশ ওই সাধু ভাষায় নেই, চলিত ভাষায় রয়েছে, মানে আমাদের নর্মাল ভাষায়, তো ওই ভাষায় রয়েছে, একদম পাতলা। কত নিল? 25 টাকা। ওই স্টেশনে যে বই কাগজ ফাগজ যারা বিক্রি করে না, তাদের কাছে পেয়েছি, তো ওই একটা নিলাম। তারপরে খেয়ে দিয়ে গেছি আবার দোকানে, হয়ে গেছিলো। ফোনটা সারাতে নিল হচ্ছে 250 টাকা, খুব কম। প্রথমে আমাকে দেখে বলছে, ফোনটা দেখে বলছে 450 টাকা। আমি বলছি আমাকে, রাজদেবের নাম করলাম, এরকম বাজারের দোকান, বলছে ও। তারপরে বলো ঠিক আছে কমিয়ে দেবো, বসুন। তারপরে এক ধাক্কায় 250 টাকা চলে এসছে। চলো রান্না বান্না করা যাক, তারপর আবার তোমাদের সাথে পরে ফিরে আসছি। আমার কালকের ভিডিওটা এডিটিং করতে হবে, এখনো এডিটিং বাকি আছে। এডিটিং করা ছিল, কিন্তু এখন যেটা দিয়ে আমি, যে অ্যাপটা দিয়ে আমি এডিট করি, সেটা দিয়ে তোমার ভিডিওটা এডিট যে ভিডিওটা, সেটা তোমার ইনস্টল হচ্ছে না। তা আবার আমাকে অ্যাপটা আবার আনইনস্টল করে ইনস্টল করে আবার ভিডিওগুলোকে সব করতে হবে, মানে সব দিক দিয়ে জ্বালা হয়েছে আজকের আমার। আজকের ভিডিও লেটে ছাড়বে মনে হয়, সেই রাত 8টা বেজে যাবে। এখন বাজে 2টো, মেয়ে আজকে নিজে মুখে বলছে 1:30 থেকে মা খিদে পেয়েছে। এখন বাবা আছে, কোন দিক দিয়ে সূর্য উঠেছে বলে না, যেদিন দেরি হয় সেদিন, আর আজকেরই আমার দেরি হয়েছে। যাই হোক, তাও তাড়াতাড়ি স্নান ফান করে আর খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো আমাদের টিভি ঠিক হয়ে গেছে, কতদিন পরে টিভি দেখছে আমার মেয়ে। আসলে ওয়াইফাইটা ডিস্টার্ব করছিল, আজকে লোক এসে ঠিক করে দিয়ে গেছে। তো আজকে ওই জন্য মেয়ে খুব খুশি। এই হলো আজকের আমার লাঞ্চ, ফুলকপি আলু ভাজা, একটা শিম সবজি দিয়ে একটা চচ্চড়ি, মূলো শাক ভাজা, আর আছে পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল। বেজে গেছে 2:30। এটা নিয়ে যাই ঘরে। আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমাবার পালা, তাই তো মামা? এবার ঘুমাবে তো মামা? 3:15 বাজে।
পাপা আসবে তো। হ্যাঁ, নাকটাকে দেখো আজরে কেমন কি করেছে দেখো, খিঁদি নাক কোথায় গেল, এই দেখো খিঁদি হয়ে গেছে, খিঁদি বুড়ি, খিঁদি বুড়ি হয়ে গেছে। এই হাগিস পট না, না নয়, চল তাড়াতাড়ি 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 চলো, আগে এই যন্ত্রটাকে ঘুম পাড়াই, তারপরে ছাদে যাব কাপড় তুলতে। এখন ঘড়িতে বাজে 6:50 আর আমরা দুজনে উঠে পড়েছি, আমি আর মেয়ে 6:30টায় উঠে পড়েছি, আর রাজীব এখনো ঘুমাচ্ছে। ও তো একটু আগেই ঘুমিয়েছে, ও ঘুমিয়েছে 5:30 নাগাদ। আমরা যেন আস্তে আস্তে দুজনে কথা বলছি। এবার নিচে যাব, গিয়ে আজকের মেয়ে বলেছে দুধ মুড়ি খাবে, আর ওদিকে দেখো চেয়ারে টিভি করা আছে, সব তুলে এনে তারপর শুয়েছি, ওগুলো এখনো গোছানো হয়নি। ভাবছি মানে দুধ মুড়ি খেয়ে ভাত টাত করে টোরে এসে আবার যখন উপরে আসি তখন গোছাবো। তোমাদেরকে দেখাই এবারে ম্যাজিক পটটা কি কি আছে, দেখো কি সুন্দর এবারে ম্যাজিক পটটা। এই দেখো, ফর নার্সারি প্রাইমারি স্কুল চিলড্রেন, একদম আমার মতন মেয়ে যাদের আছে পুচকি পুচকি তাদের জন্য বেশ ভালো। দেখো কত পেপার কাটিং দিয়েছে মামাম, তোর জন্য একটা কাঁচি কিনে দেবো বুঝলি, যেমন গুড়গুড়ি নিনির আছে কাঁচি, অনেক পেপারই দেখো, এইগুলো না পেপার কাটিং করতে হবে, এগুলো কাটিং করে করে খাতায় লাগাতে হবে। দেখো কত পেপার কাটিং দিয়েছে। কত পেপার কাটিং দিয়েছে, পুরো একদম রং চঙে বই করেছে, এবারে বেশ ভালো লাগছে। আর মেয়ে দেখে তো খুব মজা পেয়েছে। এবারে ক্রিসমাস স্পেশাল, কত গল্প আছে মামা। দেখ হাত না ধুয়ে খাচ্ছিল, টিফিন খাচ্ছিল, হাতে এইসব পোকাগুলো এসছে, বলছে হাত ধুয়ে খেতে, বুঝছো? তুমি তো হাত না ধুয়ে তো খাও, তো ধুলে খেলে এরকম হাতের মধ্যে আসবে। আর তোমরা রাজদীপের নাক ডাকা প্লিজ ইগনোর করো। হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট করে শুনি। দেখ সব সময় ভাল লাগে, সব সময় ভাল লাগে, একটা সব বাবারটাই চললো এখন পুরো প্রতিদিন প্রতিদিন ভাল লাগে না, এক একদিন ভাল লাগে। শুধু পনির, শুধু রোজ রোজ কোনো জিনিস ভাল লাগে? চলো চল, দুধটা গরম। ইয়াম্মি ইয়াম্মি, দেখে নাও। যা রুমাল আনিনি রে, তোর রুমালটাও আনিনি। খা খা, এর জন্য দুধ গরম করতে বসিয়েছি। আর মোমু শুনে মোমু বলে যে আমিও দুধ মুড়ি খাবো, ও কোনোদিনও দুধ মুড়ি খাইনি। মোমু আর বড়দি এক্ষুনি এলো জাস্ট। আমি বললাম তাহলে বনুর সাথে দুধ মুড়িটা খেয়ে নে, তো বলে আমি কোনোদিনও দুধ মুড়ি খাইনি, ওই জন্য আমি আজকে দুধ মুড়ি খাবো। ভালোই হলো, মেয়ে একটা সঙ্গ পেয়েছে, মেয়েটাও খেয়ে নেবে। দুজনের জন্য বসিয়ে দিয়েছি দুধ, একটা প্যাকেট বসিয়েছি, আমারও চা এর থেকেই হয়ে যাবে একটু, আরো ওকে আরো দেবে। তুমি এক্ষুনি চলে যাবে, ওকে পড়াতে আসবে 7:30টার সময় নাকি। চলে গেছে, মোমো খাচ্ছে, তার মধ্যে আন্টিরা ফোন করেছে যে বাড়ির নিচে চলে এসছে, মা আর মেয়ে তারপর দৌড়েছে। আর আমার মেয়েকে দুধ খাওয়াতে গিয়েছে, রীতিমতো একটা যুদ্ধ হয়ে গেল। তাও খাওয়ানো গেছে, বদি ভুলিয়ে ভালিয়ে গেছে, তারপরে আমি খাওয়াতে পেরেছি। আর এখানে করছি আমি এখন আদা দিয়ে দুধ চা, ওদিকে দুধ মেয়ের ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এগুলো করে নিয়ে আজকে রাতের যে তরকাটা হয়েছে না, ওতে একটু তরকা মশলা দেবো, বেশ ভালো লাগে তরকা মশলাটা দিলে না, পুরো সেই বাইরের তরকা খেতে লাগে। তাই জন্য ওটা দিয়ে একটুখানি ফুটিয়ে ফাটিয়ে তারপর যাবো উপরে। চাটা মনে হয় অনেকটা হয়ে যাবে, আসলে জল দিয়ে ফেলেছি অনেকটা। একটা নতুন অন্য প্যাকেট ছিল, আমি আবার একটু দুধে চায়ের জন্য
কাটবো। যে দুধটা ছিল তার মধ্যে একটু জল মিশিয়ে, আর জলটা কম দিলে ভালো হতো। আগে এটা খাই। আর চা হয়েছে দেখো আমার 1 কাপ, অতটা খাবো না। চলো দেখো এইটা আছে, সকালবেলা কিনে এনেছি 100 টাকা দিয়ে, ভাল লাগছে না? মামামের কানে হেডফোন। এবার পাপাকে গিয়ে জ্বালাবি? হ্যাঁ বলো পাপা অনেক ঘুমিয়েছো, এবার ওঠো, এবার আমার সাথে একটু খেলো, ঠিক আছে? পাপাকে বলবে তো? হয়তো। হ্যাঁ রাজদীপ, এই জেগে আছে বাবা, মাথা কি পড়েছে তুই দেখ। এই দেখ কি দেখাচ্ছে, আমি হেডফোন পরেছি। কানেরটা খুলে দিয়েছো? ম্যাজিক পটটা দাও আমার কাছে, দাও দাও আমার কাছে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তুলে দিচ্ছি, নাও আমার হাতে দাও, একটু বাবার সাথে গল্প করে নাও। এই পাপা কার্পেন্টার হয়ে গেছে। কার্পেন্টাররা জানিস মামা এরকম করে পেন্সিল কানে গুঁজে রাখে। এই চাদরে কিন্তু দাগ করবি না বলে দিলাম। মামাম দে ওটা, দে পাপার সাথে একটু খেলা করে নে, পাপা এক্ষুনি চলে যাবে আবার। বল পাপা আমার সাথে একটু খেলা করো। একটু করে নাও না, ওই বাবা করাবো মেয়েকে একটু হোমওয়ার্ক, অনেকগুলো হোমওয়ার্ক রয়েছে, দেখতে দেখতে দেখবো ছুটি কেটে গেছে আর হয়নি। সেদিনকে বসিয়ে কিছুটা করিয়েছি, এখনো রয়েছে বাকি। এই দেখো তোমাদেরকে বলছিলাম, এই দেখো এইটা না ও পুরো একা কালার করছে, দেখো একটু বাইরে একটু একটু বেরিয়েছে। এই দেখো এগুলো ও একা একা কালার করেছে, দেখেছো কত সুন্দর করে করে। আর ইচ্ছা করে দেখো এইটা আবার কেমন বাজে করে দিয়েছে। মামা এই দেখো এই ক্রিসমাস ট্রিটা রয়েছে, এটা এই লাইনগুলোকে ট্রেস করতে হবে, মানে এবার আস্তে আস্তে ওদেরকে লেখা শেখাবে। এই দেখো এইটা, এটা হাফ হয়েছে, এটাও অর্ধেক কালার বাকি আছে। চল দাঁড়া দাঁড়া, যখন যেরকম বলবো সেরকম ভাবে করবি। এই এই সক্সটা বাকি মামা, আমি সক্সটা আর এই স্নোম্যানটা বাকি, এই দুটো কালার করবে আর আজকের এইটা করবে, ব্যাস তারপর আর করতে হবে না, ভাত খাওয়াবো তারপরে। ও কোলে বসো, আস্তে আস্তে করো, আস্তে আস্তে যেন বাইরে না বেরোয়। এগুলো এই জায়গাগুলো বাকি আছে। এদিকে আস্তে আস্তে, জোরে জোরে করলেই কিন্তু বাইরে বেরিয়ে যাবে। আমাদের হোমওয়ার্ক ডান, এবার করব পেপার কাটিং, তাই তো মামাম? তাই তো, এটাকে তুলে নিতে হবে জানিস না, নালে এই দেখো করবো এবার আমরা। কি মজা কি মজা। হুম দাঁড়া, তুই যেখান যেখান থেকে কেটে দিচ্ছিস মামা, ভুয়ে সানটা দেখেছিস ভুলভাল কাটছিস। এইখানটা দাঁড়া, এটা কেটে নিয়ে আমি এই ডিয়ারটা দেবো তো, তুমি দাঁড়াও, তুমি তো ছোট মানুষ না, এই কাঁচি দিয়ে তুমি পারবে না। হ্যাঁ পারবো, পারবো আমি এই কাঁচি দিয়ে। আমি সুন্দর করে কেটে দিচ্ছি, তুমি লাগাবে খাতায়, ঠিক আছে? হ্যাঁ আমি এটা ফেভিকলটা তো আনিনি নানির কাছ থেকে। দেখো আমরা এগুলো কেটে নিয়েছি, এখনো বাকি আছে। ক্রিসমাস ট্রি দুটো মামা রাখ,
এখনো এইটা বাকি, এটা বাকি। আগে এগুলো লাগাই, 10টা বাজে যায়, মেয়েকে খাওয়াবো, এগুলো লাগিয়ে নিয়ে তারপর মেয়েকে খাওয়াবো। তারা মাম্মা, এটা হচ্ছে মাম্মা আমার স্টিকার খাতা। এই বাবা, আঠার সাথে পুরো আটকে গেছে। এটা কি অবস্থা, হ্যাঁ? ইস, চলো এবার লাগাবো এগুলো আঠা দিয়ে। হ্যাঁ, একটা সুন্দর পেজে লাগাবো, এই পেজটাতে লাগাবো। আচ্ছা, এগুলো গোছানোই হলো না, বদিরা চলে এসেছিল, তো গল্প করতে করতে নিচে চলে গেলাম, ব্যাস 10:30 বেজে গেছে। মেয়েটাকে খাইয়ে নি, তারপর ও ঘুমিয়ে পড়লে এগুলো গোছাবো। টিভিতে চলছে আমাদের মাসা মাসা মাসা। আমার ভাত আমি চলে এসেছি। হ্যালো, শুনো 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 শুনো, রাখি হট। রাজদীপ তাড়াতাড়ি চলে এসেছে, এখন সবে 12টা 15 বাজে। আমি ফোন করছিলাম, একটা ফেভিকল আনতে বলবো, মেয়েটার কালকে কিছু ওইগুলো কেটে কেটে লাগাতে হবে না, তো ফেভিকলটা আজকে যেটুকুনি ছিল শেষ হয়ে গেছে। তো ভাবছিলাম ফোন করবো, মা দেখি চলে এসছে, তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, এবার মশারিটা টাঙাবো, কিছুতেই মশারিটা টাঙাতে দেবে না, তারপর এবার ঘুমিয়েছে। আর জামা কাপড়গুলো আজকে দেখো গোছানোই হলো না আমার, দেখো এরকম করে বেঁধে রেখে দিয়েছি, সব ছড়িয়ে ছিটিয়েছিল, কালকের গোছাবো, আর ভালো লাগছে না। মশারিটা টাঙাই, রাজদীপ খাবারটা নিয়ে আসলে খেয়ে ও এডিট করতে হবে ভিডিওটা। হাতটা মুড়ে শুয়ে আছে, ব্যথা করবে। যতক্ষণ লাইট জ্বলে ততক্ষণ কোনো মশা থাকে না, যেই লাইট, সেইভাবে 2 দিন আমি মশারি টাঙাইনি জানো। আর যেই লাইটটা বন্ধ করি অমনি পুরো মশা একদম কানে কাছে ভোবো ভোবো শুরু করে দেয়, একটা দুটোই। আর আবার সেই মাঝরাতে 1টা 2টোর সময় আবার মশারি টাঙাতে হয়। দূর, এবার থেকে মশারি টাঙিয়েই থাকবে, কামড়াক আর না কামড়াক। আজকে পুরো গুছিয়ে ডিনার এনেছে, পেঁয়াজ লঙ্কা তরকা, এদিকে আছে নতুন গুড়ের রসগোল্লা। নসির নেতাই সঙ্গে রান্ধতে আনতে পারিস নি? এটা বেশি ভালো খেয়ে দে। খেয়ে আমার দেখা হয়ে গেছে নেতাজি। কেন, ভালো লাগেনি? না, থাক, সেদিনকে বললি খুব ভালো খুব ভালো। টাকাটা ভালো লাগছে। কি বানিয়েছিস? কাকিমা বানিয়ে গেছে, আমি একটুখানি কারসাজি মেরেছি। তড়কা মশলা দিয়েছি, কাসুরি মেথি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, ভালো লাগে। চিকেন মশলা দিয়েছিস? তড়কা ভাজা। ঘন করে দিয়ে একটু করতে পোড়া পোড়া টাইপের। পুরা কি করে স্মেল আনবাবি? সামনেটাকে জিজ্ঞাসা করবি কি করে পোড়া স্মেলটা আনে। ঘড়িতে বেজে গেছে 1টা 5, বা খাওয়া দাওয়া শেষ, রাজদীপ তো শুয়েও পড়েছে, আমারও সবার পালা। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তখনের জন্য টাটা।